সমাধান করব যশোর বোর্ড 2025। দেখো, যশোর বোর্ড 2025 সব থেকে সহজ প্রশ্ন এটা, যশোর বোর্ডের প্রশ্ন। যশোর বোর্ডের প্রশ্নটা প্রথম বলতে চিত্র 1 ও চিত্র 2 এর সত্য সারণী দেখাও। তাহলে চিত্র 1 তো 2 এর যে আউটপুট সেটা আমাদের দেখতে হবে। চিত্র 1 হতে পাই কি পাবো? দেখো, এটা একটা ওয়ার গেট, এ বি ঢুকলে আমরা কি পাবো? বড় জোর a প্লাস বি। এত একটা সহজ একটা প্রশ্ন, সেটা তোমাদের যশোর বোর্ডে এসেছিল। তারপরে দেখো বলা হচ্ছে যে চিত্র 2 এ, তাহলে এখানে এ ঢুকলে প্রাইম হয়। তাহলে চিত্র 2 হতে পাই, চিত্র 2 হতে পাই কি পাবো? আমরা এ প্রাইম পাবো। তাহলে এইখানে আমাদের সত্যক সারণী করতে বলছে। তো দেখো, তাহলে চিত্র 1 এর সত্যক সারণী, চিত্র 1 এর সত্যক সারণী। তাহলে এ আর বি কি লিখবো আমরা? এ একটা, বি একটা, দুইটা ইনপুট, তাহলে দুইটা নিলাম, আর একটা কি? এ প্লাস বি। তাহলে দেখো, দুইটা ইনপুটের জন্য কি হয়? প্রথমে দুইটা জিরো হয়, দুইটা ওয়ান হয়, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। কত একটা ইজি একটা। দেখো, জিরো আর জিরো যোগ করলে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, কারণ যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে ওয়ান, ওয়ান আর ওয়ান হলে ওয়ান। এটা চিত্র 2 এর সত্যক সারণীটা দেখো, চিত্র 2 এর সত্যক সারণী। এটা আরো ইজি। ইনপুট কয়টা? একটা থেকে কি বের হবে? এ প্রাইম বের হবে। তাহলে ইনপুট যদি একটা হয়, তাহলে একটা জিরো একটা ওয়ান, তাহলে জিরো হয় কি? প্রাইম, আর ওয়ান হয় কি? জিরো। এই একটা সহজ প্রশ্ন, এইটুকু লিখলেই নাকি 3 মার্ক। কত একটা ইজি প্রশ্ন যশোর বোর্ডে আসছিল। যশোর বোর্ডে আসছিল এমন একটা প্রশ্ন, যেটা ইন্টারমিডিয়েটের একটা প্রশ্নের মধ্যেই পড়ে না, এমন একটা প্রশ্ন। আবার কিছু কিছু বোর্ডে এমন হার্ড প্রশ্ন, যেটা আবার কখনো পড়ায়নই হয় না, এমন কিছু টপিক থেকে প্রশ্ন করে, মানে প্রশ্নর ধরন দেখলে মনে হয় এরা যে কি খেয়ে এসে প্রশ্ন করে, গাঁজা খেয়ে এসে প্রশ্ন করে নাকি, বোঝাই যায় না। কারণ ধরো, এটা একটা প্রশ্ন হইলো, ইন্টারমিডিয়েটের বাচ্চারা এটা প্রশ্ন অ্যান্সার করবে, এত একটা ইজি একটা প্রশ্ন। এর পরের প্রশ্নটা দেখো, বলতে উদ্দীপকের 4 এর সাহায্যে, মানে চিত্র 4 এর সাহায্যে 1 আর 3 বাস্তবায়ন করতে হবে। কি হবে? 1 আর 3। তাহলে চিত্র 1 হচ্ছে এটা। তাহলে আমাদের চারটা হচ্ছে কি? আমাদের দেখো তো, ন্যান্ড গেট। কোন গেট? এন এ এন্ড ডি, ন্যান্ড গেটে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে। 4 এর সাহায্যে 1 আর 3, 1 আর 3। তাহলে চিত্র 1 হতে পাই এটা। আবার আমরা যদি লিখি চিত্র 3 হতে পাই, তাহলে এখানে আমাদের কি? এটা এন্ড গেট। কি গেট? তাহলে এখানে কি পাবো? এ আর বি পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? এ বি পাচ্ছি। তাহলে এটাকে আমাদের কিসের মাধ্যমে পড়বো? 4 এর মাধ্যমে, ন্যান্ড গেট। ন্যান্ড গেটে, তাহলে আমরা যদি ন্যান্ড গেটে বাস্তবায়ন করি, এই গেটের উপর কি করতে হবে? ডাবল প্রাইম দিতে হবে। কি দিতে হবে? ডাবল প্রাইম দিতে হবে। আর এখানে দেখো, এখানেও আমাদের কি করতে হবে? এই যে গেটটা আছে, এর উপর আমাকে ডাবল প্রাইম দিতে হবে। ন্যান্ড গেটে যোগ রাখা যায় না, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না। মুখস্থ করে ফেলার জন্য, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না, ন্যান্ড গেটে যোগ রাখা যায় না। কি করতে হয়? গুণ করে রাখতে হয়। এই যে যোগ আছে, তাহলে আমরা এই যে বার চিহ্ন দিলাম, একটা বার ভেঙে ফেলবো। তাহলে কি হবে? এ প্রাইম বি প্রাইম, আর উপরের বারটা থেকে গেল। আর এটা গুণ আছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেট যদি কাউকে প্রকাশ করানো হয়, তাহলে ওই সমীকরণের উপর অবশ্যই ডাবল বার থাকতে হবে। ন্যান্ড গেটে প্রকাশ করতে গেলে ওই সমীকরণের উপর অবশ্যই ডাবল বার থাকতে হবে, নাহলে একটা সিঙ্গেল বার যদি না থাকে, তাহলে আমাদের ডাবল বার দিতে হবে। ঠিক আছে? এখন ন্যান্ড গেটে বাস্তবায়ন করা হবে। চিত্র 1 ও চিত্র 3 কে চিত্র 4 এর সাহায্যে বাস্তবায়ন করা হলো। বাস্তবায়ন করা হলো। তাহলে আমরা যদি বাস্তবায়ন করি, দেখো একটা কি পাবো? দুইটা চলক আছে আমাদের, তাই না? এ বি। তাহলে আমরা এটাকে
এইটাকে যদি বাস্তবায়ন করি এখানে আমাদের প্রত্যেকটা কি করতে হবে, ন্যান্ড গেট করতে হবে। এ প্রাইম, এই যে আমাদের বি প্রাইম, তাহলে আমাদের কি হইলো, এই যেখানে যদি আমরা আরেকবার করে নিই, এ প্রাইম, এটা আমাদের 1 নম্বরটা হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, 2 নম্বর, এই যে এবি, এবি এটাকে আবার যদি আমরা ন্যান্ড গেটে প্রবেশ করাই তাহলে এর উপর কি হয়ে যাবে, ডাবল প্রাইম হয়ে যাবে। এই যে এটা ইজি, সব থেকে ইজি। বললাম কি যে এটা প্রশ্ন কাতারে পড়ে না, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এটা প্রশ্ন সমাধান করবে। তো আবার যারা কখনো বই খোলে না, কোনোদিনও বই খোলেনি, যারা 1 আর 2 অধ্যায় দিয়ে পাশ করে, তারা তো আবার এটাই তাদের কাছে সব থেকে কঠিন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যশোর বোর্ডের প্রশ্ন।